বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজকে দক্ষিণ কাকড়া কদমতলী দারুন নাজাদ মডেল মাদ্রাসা এবং নতুনভাবে এখানে তৈরি করা হয়েছে। তো চলুন এই মাদ্রাসায় এবং কারা কারা আছেন ওনাদের সাথে একটু পরিচয় হই। তো দর্শক, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, আমি চলে এসেছি সেই আমার একান্ত ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন মাওলানা আব্দুর রশিদ হুজুর। তো ওনার সরাসরি আমার আলোচনা ভালো নাও লাগতে পারে, চলুন ওনার আলোচনা আমরা শুনবো। তো দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি বেশি কিছু ভূমিকা নয়, আপনার ভূমিকা দিয়ে আপনি শুরু করেন আপনার এই মাদ্রাসার জীবনের ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, সম্মানিত এলাকাবাসী, আমি দীর্ঘ 40টি বছর জলঢাকা উপজেলা, নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলা সিডমিরগঞ্জ শালনগ্রাম কামিল মাদ্রাসায় দীর্ঘ 16 বছর ভাইস প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করেছি এবং দীর্ঘ 24টি বছর প্রিন্সিপাল হিসাবে ওই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছি এবং এই প্রতিষ্ঠান দায়িত্ব পালন কালীন আমি ওই মাদ্রাসায় বিভিন্ন পরীক্ষা সেন্টার স্থাপনের সমস্ত ভূমিকা পালন করেছি। আমি সেখানে কামিল স্তর খুলেছি, সেখানে দাখিল বিজ্ঞান, আলিম বিজ্ঞান, মোজাব্বিদ, মাহিদ এসব সেখানে আমি চালু করেছি এবং সেখানে অবকাঠামো 4তলা বিল্ডিং এবং বাউন্ডারি ওয়াল, দিঘি, অন্যান্য সৌন্দর্য সেখানে মনোরম পরিবেশ সৃষ্টি করেছি। আমি 2026 সালের 28শে ফেব্রুয়ারি আমার চাকরির মেয়াদকাল শেষ হয়, আমি অবসর গ্রহণ করি। আমি 2025 সালে শেষে এসে নিজ এলাকায় দক্ষিণ কাকড়া কদমতলী নামক একটি জায়গার পাশে একটি দারুন নাজাত মডেল মাদ্রাসা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করি। সেখানে আমি কিছু যোগ্য ইয়াং ফেস যুবক ছেলেদেরকে সাথে নিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার চেষ্টা করি এবং এই মাদ্রাসা আমার জীবনের সর্বশেষ সিদ্ধান্ত যে আমি একটি জলঢাকায় কামিল মাদ্রাসা স্থাপন করে সেটাকে সৌন্দর্যমণ্ডিত করেছি। আমি এলাকায় একটি মাদ্রাসা, যদিও এটা বেসরকারিভাবে প্রতিষ্ঠান, সেটাকে আমি সুন্দরভাবে একটা প্রতিষ্ঠান এলাকায়, যাতে গরিব, নিরীহ, অসহায়, দুস্থ এবং অভাবী মানুষ কম খরচে এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করায় মানুষ করাইতে পারে এবং আমরা তাদেরকে তৈরি করতে পারি। সেই কারণে কদমতলী, দক্ষিণ কাকড়া কদমতলীর পশ্চিম পাশে অনতি দূরে দারুন নাজাত মডেল মাদ্রাসা আমরা স্থাপন করি এবং সেটা সুন্দর একটি মনোরম মনোজ্ঞ জায়গা। আশা করি ইনশাআল্লাহ 2026 শেষে 27-এ আমরা এটা মাদ্রাসার পূর্ণ রূপ ধারণ করতে পারবো যদি আল্লাহ তৌফিক দেয় এবং ইনশাআল্লাহ ছাত্র আমরা আশানুরূপ ভর্তি করাতে পারবো যোগ্য এবং দক্ষ শিক্ষক মন্ডলী এবং আমরা ম্যানেজিং কমিটির সহযোগিতায়। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করে এই এলাকার আপামর জনতার একটা কল্যাণ সাধনের সুযোগ করে দিই এবং কিছু শিক্ষক যাদের এই মুহূর্তে উচ্চশিক্ষা গ্রহণ করার কারণে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি না থাকায় এই প্রতিষ্ঠানের মাধ্যমে তারাও যেন তাদের জীবিকা নির্বাহের একটা সুযোগ পায় এবং সেই সাথে এলাকার গরিব মেধাবী ছাত্ররাও যেন মানুষ হতে পারে, এই আশায় এই প্রতিষ্ঠানটা করেছি। নিজের স্বার্থের চেয়ে শিক্ষার স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে এই এলাকার জন্য কবুল করুক এবং এটাকে দীর্ঘজীবী করুক। এখান থেকে মানুষ তৈরি হোক, হক্কানি আলেম তৈরি হোক, আদর্শ মানুষ তৈরি হোক, এটাই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা সবাই আন্তরিকতার সাথে দোয়া করবেন এই প্রতিষ্ঠানটাকে যেন আমরা সৌন্দর্যভাবে আমরা কায়েম করতে পারি। ইনশাআল্লাহ আগামী নভেম্বরে আমরা একটা বার্ষিক আমরা তাফসির মাহফিল ইনশাআল্লাহ আমরা এখানে দিব, যার মাধ্যমে মাদ্রাসার পরিচয়টা আরো ছড়ায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুক, শিক্ষকদেরকে সঠিকভাবে পাঠদান দেওয়ার তৌফিক দিক, এখানকার শিক্ষার্থী ছেলেমেয়েদেরকে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে বাস্তব মানুষ তৈরি হওয়ার সুযোগ দিক, এ বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে, এলাকা এবং দেশবাসীর কল্যাণ কামনা করে
আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমি আর একটা আমার কাছে প্রশ্ন করতে চাই, আমাদের অত্র এলাকার এবং অনেক মায়ের সন্তান যারা প্রবাসে আছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রবাসীর কাছে আমাদের এই ভিডিওটা যেতে পারে, তো ওনারা যদি শোনে তা ওনাদের উদ্দেশ্যে এই মাদ্রাসার কিছু কল্যাণের দিকে কিছু বলা যাবে আপনার? আমরা আশা করি যারা আমাদের এই এলাকা এবং এই দেশের যারা প্রবাসে বহির্বিশ্বে আছে, আমরা দোয়া করব আজকে হালাল রুজি অন্বেষণের জন্য। যারা বহির্বিশ্বে প্রবাসী হয়েছে, বাবা মা স্ত্রী পুত্রকে ছেড়ে বাইরে আছে, অনেক মনোকষ্ট আছে, আমরা দোয়া করব আল্লাহ তাদের মনোকষ্টটা দূর করুক, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, আল্লাহ তাদের হালাল রুজি রাস্তা বাড়িয়ে দিক। এবং সেই সাথে আমাদের ঐকান্তিকতা হলো তারা যেন এই প্রতিষ্ঠানটা এখানে প্রতিষ্ঠিত হোক। ওনাদের আন্তরিকতা এবং সহযোগিতা আমরা কামনা করছি, ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক। ধন্যবাদ।